হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ এত রাগার কারণ কি? হ্যাঁ এত রাগার কারণ কি? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? এটা মোটু পুকুরে নামিছে। মোটু গোসল করবি? শ্যাম্পু নিবি? শ্যাম্পু? মোটু এদিক চা। এই এদিক চা। শ্যাম্পু নিবি? শ্যাম্পু? এই মোটু মোটু। বাড়ির চারিদিকে ঘোরাঘুরি করা আজকেই শেষ। রাত পোহালেই আমি চলে যাব। তাই ভাবলাম যে একটু চারিদিকে আরেকটু ভালোভাবে ঘুরে দেখি কোথায় কি কেমন করে আছে। তাই সব কিছু দেখতেছিলাম। এর মধ্যেও কত কাজ আমি করতে পারিনি, অসম্পূর্ণ রয়ে গেল। কিন্তু আমার যাওয়ার সময় হয়েছে, আমাকে যেতে হবে, আবার ফিরে আসতে হবে। সামনে কুরবানির ঈদ, তো সব মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যে, যেহেতু অনেকটা লং জার্নি, সকালে চলে যেতে হবে, তাই আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি। তো যেহেতু চলে যাব, তাই আশেপাশে প্রকৃতি, পরিবেশ, শৈশব কৈশোরের হাজারো স্মৃতি, আর এখান থেকে আমার যেতে সত্যি ভালো লাগে না। মনে হয় যেন এখানকার মানুষগুলো যতই খারাপ হোক না কেন, এখানকার প্রকৃতি, পশু পাখি, এগুলো তো আমার আপন। বাতাস, আকাশ, সবকিছু যেন আমার খুব চেনা, তো রক্তের সঙ্গে মিশে আছে। এখান থেকে যাইতে ইচ্ছা করে না। এখানে আমার আব্বার বাড়ি, আব্বার কবর, মা, সবকিছু এখনো আমার জন্য মনে হয় আব্বা এখনো জীবিত। এখনো আমি আব্বাকে এখানে কবরের কাছে গেলে আমার খুব শান্তি লাগে। সারাদিন মনে হয় এখানেই বসে থাকি, এখানেই আমার সব শান্তি। তারপরেও ওই যে পরিস্থিতি আর কিছু বাস্তবতা মেনে নিয়ে মেয়েদের চলতে হয়, তো সেটাই হচ্ছে। এমনটাই হয়তো ভালো ছিল যখন আব্বাকে আমি বলতাম যে আমি পড়াশোনা করে প্রতিষ্ঠিত হব, আমি কখনো বিয়ে করব না। তো একমুঠ ভাতের জন্য নয়, মান সম্মানের জন্য নয়, এটা নিয়ম মানতে হয়, মেয়েদের পরের ঘরে যেতে হয়। তো যাই হোক, সব মিলে আমি এখানে এসে হচ্ছে ছাগলের সঙ্গে আবার দুষ্টামি করতেছি যে করল্লা এত পরিমাণ তিতা, যেটা ছাগলও গন্ধ শুকে, ছাগলও এটা খায় না, এটা ছাগলও খাচ্ছে না। তো সব মিলিয়ে প্রকৃতির চারিদিকে ঘুরতেছিলাম। এটা হচ্ছে আমাদের ভিটের ওপরে পানের বরজের পিছনে, আমাদের বাড়ির শেষ প্রান্তে বাগানটার মধ্যে। আমি এবার বাড়িতে আসার পর থেকে একবারও আসা হয়নি, কারণ এখানে কিছু অপছন্দনীয় মানুষ বসে থাকে। তারা হচ্ছে বাতাস খায় আর এখানে বসে থেকে মানুষের গীবত করে, যেটা গ্রামের মানুষের এখন রেগুলার রুটিন হয়ে গেছে। একজনকে আর একজন সহ্য করতে পারে না, রাত দিন 24 ঘন্টা কোথাও না কোথাও বসে বসে গীবত করে বেড়ায়। তো এই জায়গাগুলোতে বসে বসে থাকে তারা, তো আসা হয় না। তো আজকে দুপুরের সময় হঠাৎ করে মা বলতেছে বাগানে আসবে, কাঁঠাল হয়েছে কিনা দেখার জন্য। তো কাঁঠাল দেখতে আসে, সবকিছু দেখা হয়ে গেল ঘুরে ঘুরে। এই জায়গাগুলোতে আমার আরো আসা হয়, কারণ সুপারি পাড়তে আসি আমি। সুপারি পাড়ার জন্য এখানে অনেকবার আসতে হয়, আসি। তো আসলেও আজকে যেভাবে মানে আসছি মন খারাপ নিয়ে, কারণ এই জায়গাগুলোতে যখন আসি থাকি তখন আমার খুব শান্তি লাগে, যখন চলে যাওয়ার সময় হয় তখন আমার খুব কষ্ট হয়। মানে কাউকে বুঝাতে পারি না যে আমি, মনে হয় যে কি একটা শূন্যতা নিয়ে এখান থেকে আমাকে চলে যেতে হয়। তো সব মিলিয়ে তারপরেও যেহেতু নিয়মটা মানার জন্য, পরিস্থিতির জন্য, আর আমি অনেকটা সময়, আমার হাজব্যান্ড এত ভালো যে আমার বিয়ের পরে থেকে আমি অনেকটা সময় এখানে থাকার সৌভাগ্য হয়েছে। আর মায়ের কাছে, আব্বার কাছে থাকার সৌভাগ্য হয়েছে। আব্বা চলে গেছে কিন্তু মা তো আছে, মায়ের কাছে আসার সৌভাগ্য হয়। কষ্ট হয়, ছেলে মানুষ একা রান্না করে খায়, অনেক কষ্ট হয়, বাট আমার করার কিছু নাই, আমাকে এখানে আসতে হয় মায়ের কাছে। মা খুব অসুস্থ হয়ে গেছিল, মাকে দেখার মতো কেউ নাই। আসলে বলছি না, যারা আছে তারা শুধু মানে খাওয়ার জন্য, নেওয়ার জন্য আসে, নেওয়া শেষ হয়ে যায়, চলে যায়। পরিস্থিতির কঠিন মুহূর্তে আমি আর মা দাঁড়িয়ে আছি। আকাশটা খুব সুন্দর। যদি এরকম আমাদের জীবনটা হতো, মানুষের মনগুলো এরকম হতো, এরকম ফ্রেশ থাকতো, এরকম রঙে রঙে রঙিন হয়ে থাকতো, কোনো কুৎসিত কালো ছায়া মানুষের মনের ভিতর না থাকতো, তাহলে এই পৃথিবীটা আরো কত সুন্দর হতো। আমাদের সমাজ, আমাদের প্রকৃতি, সবকিছু, সমাজের মানুষগুলো কত ভালো হতো।
বিশেষ করে আমাদের সমাজের মানুষগুলো এত পরিমাণ জঘন্য। আর মানুষ বলে গ্রামে অনেক শান্তি। হ্যাঁ, গ্রামে অনেক শান্তি বসবাসের জন্য। তবে কিছু মানুষের কারণে গ্রামের পরিবেশ এখন নষ্ট হয়ে গেছে, যেখানে বসবাস করা খুব কঠিন। এদিকে গাছে অনেক সুন্দর আম হয়েছে। দেখতেছিলাম এগুলো আসলে থাকবে না, কারণ চোরে যখন নেয়া শুরু করবে। কারণ গতদিনে আমাদের গাছের অনেক সুপারি চোরে পাড়ে নিয়ে চলে গেছে। আমরা আর হাঁটি করতে পারিনি। আর এখানে আজকে আমাদের পানের বরজের পান ভাঙতেছে। এখানে পান হচ্ছে ভাইয়া, যে ভাইয়া নিছে পানের বরজ ডাইকে নিছে। কারণ আব্বা মারা যাওয়ার পরে আমাদের এই পানের বরজের হাল ধরার মতো কেউ নাই। আমি যেহেতু বড়র কাজ পারি, মাও পারে, কিন্তু ছেলে মানুষ না হলে এরকমভাবে পানের বরজের হাল ধরা এত সহজ নয়। তো দেখছো পানগুলো হচ্ছে নামিয়ে দিছে গাছ, তারপরে এগুলো আর বেঁধে দিয়েছে, উপরে চাল আছে। যারা পানের বরজ সম্পর্কে জানো তারা হয়তো অনেকেই বুঝতে পারবে বিষয়টা। তো পান গুছিয়ে নিছে, অনেকগুলো পান হয়েছে, হাটে নিয়ে যাবে। আর এদিকে মোটু পুকুর থেকে উঠে এসে এখানে রোদ্রের মধ্যে ঝাপটা টান হয়ে শুয়ে আছে। তো মোটুকে অনেকবার আমি করলাম উঠানোর জন্য, কিন্তু উঠলো না। তো আমি যখন পার হয়ে চলে আসবো তখন ও একাই উঠে যাবে। আর এদিকে দেখো আমাদের গেটের সামনে কত ফুল ধরেছে, রক্তজবা ফুলের গাছ হয়েছে, তারপরে এখানে তুলসী গাছ আছে। আর এখানে দুপুর হয়ে গেছে, মায়ের জন্য তরমুজ কাটছি মা আর আমি। আজকে এই শেষ দুপুর মায়ের সাথে, যেহেতু চলে যাব। তো এই ভিডিওগুলো করা, যেহেতু চলে যাব সেই জন্য টুকটুক করে অনেকগুলো কাজ আজকে শেষ করে নিয়ে